বাঁকুড়ার বরজোড়া ব্লকে 3টি অ্যাম্বুলেন্স বিকল অবস্থায়, চিকিৎসা পরিষেবায় বিপাকে স্থানীয়রা। বরজোড়া ব্লকের পিডরাবুনি ও ছান্দার 2 গ্রামে দীর্ঘদিন ধরে 3টি অ্যাম্বুলেন্স বিকল অবস্থায় পড়ে রয়েছে, যার জেরে চরম সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ। পিডরাবুনি গ্রামে ও ছান্দার বারোবান্দিয়া গ্রামে অ্যাম্বুলেন্স দুটি স্থানীয় প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখার্জির বিধায়ক তহবিল থেকে দেওয়া হয়েছিল। ছান্দার মনসামঙ্গল ক্লাবে থাকা অ্যাম্বুলেন্সটি তৎকালীন সিপিআইএম সাংসদ সুস্মিতা বাউরির সাংসদ তহবিল থেকে দেওয়া হয়েছিল। বর্তমানে 3টি জরাজীর্ণ ও সম্পূর্ণভাবে অচল অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অ্যাম্বুলেন্স না থাকায় জরুরি প্রয়োজনে রোগীদের বহিরাগত জায়গা থেকে অধিক ভাড়ায় অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে। তাতে যেমন খরচ বাড়ছে, তেমনি সময়মতো পরিষেবাও মিলছে না। এর ফলে বহুবার রোগী ও তার পরিবারের সদস্যদের চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে। এলাকার মানুষের দাবি, এই বিকল অ্যাম্বুলেন্সগুলিকে যদি সরকার বা প্রশাসনের পক্ষ থেকে মেরামত করে পুনরায় সচল করা যায় বা নতুন অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়, তাহলে বহু মানুষের জীবন রক্ষা পেতে পারে। তাদের কথায় স্বাস্থ্য পরিষেবা মৌলিক অধিকার, অথচ এত বছর ধরে এই পরিষেবায় অভাবে ভুগতে হচ্ছে তাদের। এখন দেখার বিষয়, জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর স্থানীয়দের এই দাবির প্রতি কী পদক্ষেপ নেয়। স্থানীয়দের আশা, দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করা হলে বহু মানুষের ভোগান্তি লাঘব হবে। 8-9 বছর বিকল হয়েছে। এটা হচ্ছে পাবলিকের যে খরচাটা নেওয়া হয়, সেই খরচাতে এটা চলছে না গাড়িটা আর কি। এই জন্য কোনো পঞ্চায়েত বহন করতে পারছে না। ওরা বলছে আমরা কি করে বহন করবো, তোমরা খরচ দাও নিয়ে যাও। সব কিছুই তো হয়ে গেছে, এই টায়ার টিউ ইঞ্জিন এগুলো মাল হয়ে গেছে। এই জন্য এটা বিকল হয়ে পড়ে আছে। অবশ্যই সমস্যা হয় আমাদের। ওই অ্যাম্বুলেন্স দিতে হলে সোনামুখী থেকে কি বরযাত্রী আসে, এইভাবে দেরি হয়ে যায় আমাদের আর কি। সমস্যা আমাদের গাড়িটা চললে ভালো হয় আর কি। গাড়িটা চলছে না, এটার জন্য আমাদের একটু অসুবিধা বলতে আমাদের বাইরের থেকে গাড়ি আনতে হয়, কিংবা কোনো বেশি পয়সা দিয়ে হয়তো ভাড়া করতে হয়, গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয়, তাতে দেরি হয়ে যায়। যাতে এটা চলে বা আমরা যাতে প্রত্যেকে পাবলিকে পায়, সেইভাবে কিছু সামথিং পয়সা দিয়ে আর কি, মানে টাকা কম পয়সার মধ্যে যদি হয় তাহলে আমরা ভালোভাবে উপকৃত হবো আমরা আর কি। আমরা একবারে ফ্রি চাইছি না, কিছু পয়সা দিয়ে যাতে চলে আর কি। আমার নাম মানিকচন্দ্র মন্ডল। অ্যাম্বুলেন্স চলতো, ক্লাব থেকে কিছু টাকা দিত। আপনি পেশেন্টদের এখানে গরিব মানুষ, সব পেশেন্টরা কোথার থেকে টাকা পাবে, সব পৌঁছাতো ইয়া করতো। কিন্তু একটা অ্যাম্বুলেন্সের মেনটেন্স আছে, তার কাগজপাতি আপডেট রাখতে সেই টাকার খরচা আছে, সেই খরচা পর্যন্ত উঠতো নাই। ড্রাইভারের বেতন আছে, সেই টাকা পর্যন্ত উঠতো নাই বলে এখন এখানে মাটি লিলিয়েছে। কারণ অনেক মানুষের উপকারও হচ্ছিল, কিন্তু এখন যা অবস্থা, অন্য একটা গাড়ি না দিলে বা এটাকে যান্ত্রিক যেসব যা হয়েছে সেগুলো ঠিকঠাক না করে দিলে সেটা চালানো সম্ভব না। আর এখানে কোনো অ্যাম্বুলেন্স নাই, বেলাবল থেকে ফোন করলে আসে, যদি ফাঁকা থাকে তবেই আসে, আর যদি ফাঁকা না থাকে সে এখানে গাঙায় পড়ে পড়ে অন্য কোনো পাবলিক গাড়ি থাকলে নিয়ে যাওয়া হয়, নাহলে হয় না। এই অবস্থা। এখন যদি অন্য কোনো ব্যবস্থা করা যায় অ্যাম্বুলেন্সের তাহলে খুবই ভালো, না হলে যদি এইটাই কোনো রিপেয়ারিং বা ইয়ে করে হসপিটাল কর্তৃপক্ষকে দেওয়া হয় সেটা আরো ভালো হয়। বিশ্বনাথ ঘোষ। এই অবস্থা বলতে এই অ্যাম্বুলেন্সটি যে সারাবার যে খরচ, তারপরে চালানোর যে একটা খরচ, হ্যাঁ, সেগুলো কিছুই পাওয়া যায় না, তাই এটি এভাবে পড়ে আছে। আমাদের তো প্রচুর সমস্যা হয়। এখান থেকে হসপিটাল প্রায় 8 কিলোমিটার। হ্যাঁ, সেখান থেকে রোগীদের নিয়ে যাওয়া নিয়ে আসা বিরাট অসুবিধা হয়। আর যখন এটা ঠিক ছিল তখন আমাদের সুবিধা হচ্ছিল, বিনা পয়সায় আমরা যাতায়াত করতে পারছিলাম। কিন্তু এখন সহজে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। আমরা এটা একটু রিপেয়ারিং করে যদি এটার কোনো ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমরা খুবই উপকৃত হব। আমার নাম বিশ্বজিৎ গড়াই। বরজোড়া বিধানসভার বেলিয়াতোর জিপি এবং ছান্দার জিপি, বৃন্দাবনপুর জিপি এবং পিডাবুনি জিপিতে আমরা জানি বিধায়ক জনগণের টাকায় বিধায়ক অ্যাম্বুলেন্স দিয়েছিল। সেই অ্যাম্বুলেন্সগুলো নেতাদের বাড়িতে পড়ে আছে, অকেজো হয়ে পড়ে আছে। আমরা জানি যে অ্যাম্বুলেন্স কত গুরুত্বপূর্ণ জিনিস। সেই অ্যাম্বুলেন্সগুলোকে অকেজো করে রাখা হয়েছে। জানি না কার কি স্বার্থ আছে, কেন বেলিয়াতোর, কেন ছানার বৃন্দাবনপুর, কেন পিডাবুনি হসপিটালে অ্যাম্বুলেন্স নয়। এটা মনে হয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে যার জন্য অ্যাম্বুলেন্সগুলোকে ওরা ব্যবহার করতে যায় না।
ব্যবহার করতে দেয় না, অকেজো হয়ে পড়ে আছে। আমরা চাই যে বেলিয়াতোর হাসপাতালে অ্যাম্বুলেন্স দেওয়া হোক, কিন্তু পরবর্তী দিনে আমরা দেখলাম যে এখনকার যে বিধায়ক তিনিও অ্যাম্বুলেন্স দিয়েছেন, কিন্তু সেই অ্যাম্বুলেন্সটা কোথায় আছে, কে কোথায় রেখেছে কেউ জানে না। কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো হসপিটালের প্রয়োজন হলে অ্যাম্বুলেন্সের পরিবর্তে এলাকায় গাড়ি ভাড়া করতে হয়, বেশি পরিমাণ টাকা দিয়ে তাদেরকে রুগীকে নিয়ে যেতে হয় মেডিকেলে। আমরা চাই যে এটা যে জনগণের টাকার অ্যাম্বুলেন্স দিয়েছিল বিধায়ক তদন্ত দেখুক অ্যাম্বুলেন্সগুলো কোথায় রাখা হয়েছে, কেন হাসপাতালে অ্যাম্বুলেন্সগুলো নাই, কেন ব্যবহার করা হচ্ছে না, এটা আমাদের দাবি। বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472।